এদের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। মশার জ্বালায় বান্দা তুমি মশারি টানায় ঘুমাও, মশার কারণে ঘুমাইতে পারো না, এত কষ্ট। কিন্তু বাবা গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নামের আগুনের গরম সইতে পারবা না। কেউ যদি বলো কবরে আযাব হবে না, তাহলে তুমিও মুক্তি পেয়েছ, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু কবরে গিয়ে যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, আর আযাব হবে দলিলের তো কোনো সীমানা নেই। মানুষ বিশ্বাস করে না বিদায় এই জমিনে মাওলা মাঝে মাঝে আযাব দেখায়। এই বাংলাদেশের মধ্যে নজির দেখা গেল, অনেক কবরের ভিতরে আগুন দেখা গেছে, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরে 30 বছর পর সাদা কাফন সহ তাজা লাশ পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজিওয়ালাদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। পয়গম্বর বলেন, মিথ্যা মানুষকে খারাপের দিকে নেয়, পরিণাম ফল তার জন্য জাহান্নাম। যদিও দলিল আছে, দলিল পর্যন্ত যেতে হবে না, বিবেক সমাধান করে ফেলে বলুন আমাকে গালি দেওয়া হালাল না হারাম, বদ আমল না নেক আমল? বদ আমল। এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে না। মিথ্যা গালাগালি কেউ পছন্দ করে না। মা গালি দিবে, সন্তান মেনে নেয় না। সন্তানের গালি মা বাবা পছন্দ করে না। মুমিন গালি দেয়, বেঈমান পছন্দ করে না। বেঈমানের গালি মুমিন পছন্দ করে না। দলিল যদিও আছে, দলিল পর্যন্ত যেতে হবে না। আল্লাহ কোরআনে বলেন, কুল্লি ইবাদি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন তারা ভালো আচরণ করে, খারাপ আচরণ যেন না করে। কারণ কি কয়, যদি খারাপ আচরণ করে মাঝখানে শয়তান বসে বেঈমানের সাথে ঝগড়া লাগাইয়া বেঈমানের উপকার করবে, মুমিনের ক্ষতি করে ফেলবে। কাফেরের সাথে আচরণ ভালো হবে না খারাপ? কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিন, আল্লাহকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইয়াজমানি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, উম্মত, দুই জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে দেওয়ার জিম্মা নিব। এক নাম্বার, জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
মদিনার নবী কয় ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, খাঁটি, যার হাতের দ্বারা জবানের কথায় অন্যরা কষ্ট পায় না, নিরাপদ থাকে। قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের পরিচয়। গালি হালাল না হারাম? নেক আমল না বদ আমল? এই যে ভলিউম কমে গেল, বাড়ান ভলিউম বাড়ান। ভাইরা আমার, আপনাদের ধৈর্য আর দোয়া আর আপনাদের মহব্বতের আকর্ষণে বয়ান করব। উঠবেন, হাত দুইটা উপরে উঠে, আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি। একবারও বলি নাই তাবলীগে না গেলে তুমি গুনাহগার হয়ে যাইবা। তাহলে কি বলি? সারা দুনিয়ার মানুষকে দুইটা মেসেজ ফলোবে দিতে চাই। এক নম্বরে, দুনিয়ায় যতদিন থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আর আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। কয়দিন আর বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলা নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? মাওলার কাছে কি জবাব দিবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, ওই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? পারলে দাঁড়াইয়া একটা কোরআনের ভুল বলিয়া দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করবো। ওরে কত বড় বড় বেঈমানেরা 1500 বছর পর্যন্ত অপচেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য। জবাব দাও যুবকেরা, কেউ পারছেনি? বরং বহু বিধর্মী মুসলমান হয়েছে। কানে বাবারা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, একটু আবার তোমার জবান থেকে বলো, মাওলার কোরআন সত্য না মিথ্যা? কত পারছেন সত্য? ওই কোরআনে ভুল আছে নাই? বলো। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কথা বলেন না। ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? ওই আল্লাহর কোরআনে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা হলো জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত, দুধের নহর, পানির নহর থাকবে প্রবাহমান। মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত যেখানে গিয়া যা চাইবে তাই পাইবে। ওখানে কোনো বাথরুম নাই, ওখানে কোনো কালো মানুষ থাকবে না, ওখানে কোনো বুড়া বুড়ি থাকবে না, সব থাকবে সুন্দর যুবক যুবতী। ও আল্লাহর বান্দারা, আর যারা গুনাহ করবে এদের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। মশার জ্বালায় বান্দা তুমি মশারি টানায় ঘুমাও, মশার কারণে ঘুমাইতে পারো না, এত কষ্ট। কিন্তু বাবা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নামের আগুনের গরম সইতে পারবা না। কেউ যদি বলো কবরে আযাব হবে না,
মুক্তি পেয়ে যাব। কিন্তু কবরে গিয়ে যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ আর আযাব হবে, দলিলের তো কোনো সীমানা নেই। মানুষ বিশ্বাস করে না বিদায় এই জমিনে মাওলা মাঝে মাঝে আযাব দেখায়। এই বাংলাদেশের মধ্যে নজির দেখা গেল, অনেক কবরের ভিতরে আগুন দেখা গেছে, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরে 30 বছর পর সাদা কাফন সহ তাজা লাশ পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজিওয়ালাদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। ও আল্লাহর বান্দা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে মাওলার হুকুম মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান। আজকে এই মাহফিলের স্টেজে কয়েকটা ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা কেউ মাওলানা, কেউ হাফেজে কোরআন। এদের মা বাবার মতো ধর্ম মা বাবার কে হতে পারে? এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। ওই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমি 2 গুণওয়ালা মানুষের এই জান্নাত দিব। 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ এক আয়াতে বলেন, আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, হায়াত ৩৫ কিশোরের মাঝে তোমাকে পাঠাইলাম, আমি পরীক্ষা করে দেখবো কারা উত্তম আমল করে। আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহর মহব্বতে জবাব দিবেন, আমল দরকার আছে না নেই? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে আল্লাহ বলেন, জমিনের সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। আমল লাগবে নি? লাগবে। সত্য কথা মানেন আর না মানেন, সমর্থন তো করবেন, আমল লাগবে নি? লাগবে। খুব সাবধান। একজনে নামাজ পড়ে না, তাকে কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি বলে নামাজের দরকার নাই, কাফের। কথা বলেন। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। যদি বলে দাড়ি রাখার কোনো দরকার নাই, তার ইমানও বলবে আমিও তোমার দরকার নাই, গেলাম। বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না। কেউ যদি বলে পর্দার দরকার নাই, তার ঈমান শেষ। বুঝেন কিছু? ভালো করে বুঝেন। হ্যাঁ, সবাই বুঝে, কিন্তু কম বেশি, কারণ সবার মেমোরির জীবিত এক না, ডিজাইন এক, কালারও
ভিতরের জিবি কি এক নেই? 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 32, 68 সব মেমোরির সাইজ কি? আরে ভাই কথা বলেন। ভেতরের কারবারে এখানে যত মাথা আছে সব এক, সাইজ কি? ডিজাইনও এক, সাইজও। কারোটা যদি 1.5 কেজি হয় বলবে এটা মাথা মোটা, কিন্তু ভিতরের জিবি কি এক নেই? কারো জিবি 1, কারো জিবি 2, কারো জিবি থাকলো হ্যাং হয়ে গেছে। ওই হ্যাংওয়ালা জিবি যারা আছে ওরা আলেম বেগানিদের, ওরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওরা রসুলের বিরুদ্ধে কথা বলে, ইমামের পিছনে নামাজ পড়ে ঠিক, বাইরে গিয়ে বিরোধিতা করে। মেমোরির জিবি আসিল কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমল লাগবে নি, আপনি করেন না সেটা ভিন্ন কথা। দেওয়ার পরে একটা সূরা আছে, সূরা ইউসুফ, জবাব দেন আছে? রাজনীতির সূরা, বলেন কিসের সূরা? আরেকটা সূরা আছে, সূরা নামল, আছে না নাই? বিলকিসার সুলাইমান নবীর ঘটনা, রাজনীতির সূরা। কোরআন আমার হাতে দেন, একাধারে 3-4 দিন সময় দেন, রাজনীতি কারে কয় ইসলামে ওই সূরা ধরে ধরে শিখায় যাবে। আচ্ছা আমাকে একটা জবাব দেন, ইসলাম কি কমপ্লিট না আনকমপ্লিট? সবাই একমত? কোরআন কি মানুষের জীবনের সকল বিষয়ের সমাধান দিয়েছে? কোন দিক থেকে দুর্বলতা নাই? তাহলে যারা বলেন ইসলামে এটা নাই, তার মানে ইসলাম সব দিক থেকে সম্পূর্ণ। রাষ্ট্রীয় বিষয়ে ইসলাম দুর্বল। আমরা কি দুর্বল ইসলাম মানি? কোরআনে সব সমস্যার সমাধান আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই, তাই তো? যদি বলে নাই তাহলে কোরআন একদিক থেকে দুর্বল। আসলে কি দুর্বল? এই কথা বলবেন না। আপনি করেন না সেটা ভিন্ন কথা, আমি করি না সেটা ভিন্ন কথা। ইসলামে এটা নাই সেটা নাই এটা বলতে পারবে আমার মতো বক্তাও না, সর্বোচ্চ লেভেলের ইলমওয়ালা তাকওয়াওয়ালা আলেম বলতে পারবে ইসলামে এটা আছে এটা নেই। আচ্ছা আউযুবিল্লাহ করতে পারে না, সে কেন বলবে এটা আছে এটা নাই? আমি বলতে পারি না এটা আছে এটা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআন হাদিসের ভিতরের ওয়াজ করবো না বাইরে? বলেন বলেন, বুঝছেন? কিন্তু এখনো সুযোগ আছে। কোরআন হাদিসের বাহির থেকে ওয়াজ করাও যাবে, ভিতর থেকেও যাবে। কোরআন হাদিসের ভিতর থেকে করলে কিন্তু বিপদ। বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে, জেনাকারের বিরুদ্ধে বলতে হবে, জালেমদের বিরুদ্ধে বলতে হবে। আর যদি কোরআনের বাইরে দিয়ে বলি ঠান্ডা শান্তির বয়ান, কি ভিতর থেকে না বাহির থেকে? বুঝা কইছেন তো? পরে যেন দেখি না জুতা লইয়া ভাবতে আছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। রাগ করেন নাই তো? এত ভয় পান কেন? দুনিয়ার সমস্ত বেঈমান ভয় পাবে মুসলমানকে, আপনারা ভয় পান কেন? ভয় পাওয়ার কারণ হইল এই যে ওয়াজে আইছেন ঠিকই, আজকে ফজর করেন নাই, জহুর করেন নাই, আসর করেন নাই, মাগরিব করেন নাই, এশাও করেন নাই, আশিকে রাসূল চাপাবাজ। এরপরও কইব আমগো ঈমান তাজা। আল্লাহ হেদায়েত দান করুন। আমল লাগবে নি? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين
চারটা জিনিসের শপথ করে আল্লাহ বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এটাকে যদি ধরে রাখতে না পারো, জাহান্নামের নিম্ন স্তরে চলে যাইবা, কিন্তু তারা যাবা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। এতগুলো দলিলের পরেও যদি কেউ বলে আমলের বেশি প্রয়োজন নাই, ওটা আল্লাহর দুশমন। এবার আপনাকে যুক্তিতে একটু জিজ্ঞাসা করি, আয়াতগুলো তার মুখস্থ রাখতে পারবেন না? ওই নেফাকি অন্তরওয়ালাদেরকে যুক্তি দিয়ে জিজ্ঞেস করবেন। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুত্তাকি কেউ আছে? অন্তর থেকে বলছেন তো? তারা কি নামাজ, রোজা, আমল, আখলাক আমাদের থেকে কম করছেন না বেশি? তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এরা এত মুত্তাকি, এত ইলম আছে, এত আমল, এত তাকওয়ার পরও সারা রাত নামাজে যায়, নামাজে কাটায় দিচ্ছেন। আপনি কোথায় পাইলেন বেশি আমল লাগে না? আপনি কোথা থেকে আমল বেশি করছেন? ওই যারা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, এরা হিসাব বেশি চায়। একজনের 20,000 টাকা দিয়ে কয়, আমি টাকাটা মাদ্রাসায় দান করলাম, আমার নাম জানো মাইকে বলা না হয়। আর এক সোরা ওই সিফাত থেকে 500 টাকা দিয়ে কয়, নাম যদি না বলে ফিরাই নিয়ে এসে। আছে না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আজকের বয়ানটা তাদের জন্য, শুধু আজকের বয়ান শুধু তাদেরকে আমি করবার, তারাই বয়ান শুনবেন যাদের অন্তর থেকে তামান্না আছে রবের সাথে মোলাকাত করবেন। আজকের বয়ানের বিষয় শুধু তাদের জন্য, যারা রবের সাথে মোলাকাতের চিন্তা নাই। অন্তত বসে থাকলে ফায়দা হবে কিনা জানি না, তবে আপনার জন্য বয়ান আজকেরটা না। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে দিল থেকে তামান্না করে, তাদের জন্য আজকের বয়ান। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ব্যবধান, ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক সমাধান করে দেয়। মুনকার এমন বদ আমল যেই আমলটার সমাধানের ক্ষেত্রে দলিল লাগবে, দলিল ছাড়া সমাধান করা যাবে না। 1 মিনিটে 2-1টা উদাহরণ বলুন আমাকে। মিথ্যা বলা নেক আমল না বদ আমল? হালাল না হারাম? এটা কি বুঝার জন্য দলিল লাগবে? সব বিবেক অ্যান্সার দিল এটা খারাপ। জমিনে কেউ মিথ্যা পছন্দ করে না, যদিও মানুষ মিথ্যা ছাড়া ব্যবসা করতে পারে না। মিথ্যা না বললে ব্যবসা হয় না। মিথ্যা বলা মহাপাপ। দলিলের অভাব নাই। আল্লাহ কোরআনে বলেন,